করতেছো। মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মালাকুল মাউত আমার হাতটা আপনার উপরে রেখেছি। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, না না না, তোমার হাতটাই তো রাখো নাই, আমার তো মনে বলতেছে গোটা উহুদ পাহাড় ধরো আমি বিশ্ব নবীর উপরে তুমি চাপিয়ে দিয়েছো। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মালাকুল মাউত রে, মৃত্যুর যত কষ্ট আছে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, কিন্তু আমার এতিম উম্মতদের রূহ কবজ করার সময় এত কষ্ট তুমি তাদেরকে দিও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার হাবিব, আপনি টেনশন করবেন না, দুনিয়াতে যেই বান্দাগুলো আমি আল্লাহর বিধানগুলো মেনে চলবে, আপনি রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, ওই বান্দাগুলো যদি আমি আল্লাহর বিধান এবং আপনি রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারে, আপনি রাসূলকে অনুসরণ করে চলতে পারে, ওই বান্দার মৃত্যুর সময় মৃত্যুটা আমি আল্লাহ এমন সহজ করে দেব, ছোট্ট নাবালেক শিশু তার মায়ের স্তন পান করতে করতে বালিশে মাথা দিয়ে যেইভাবে ঘুমায় যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এইভাবে ঘুম পড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম